হ্যালো বন্ধুরা, আমি সাজিদুর রহমান সাহা ইনস্টিটিউটের সুপার স্পেশাল ব্যাচ থেকে। তো আজ আমরা জানবো কিভাবে aribu.in ওয়েবসাইট থেকে মক টেস্ট কিভাবে অ্যাটেন্ড করতে হয়। তো সর্বপ্রথম আমরা যে কোনো ব্রাউজারে যাব। আমি এখানে গুগলে গেলাম, তারপর সার্চ করবে তোমরা aribu.in। আমি এখানে সার্চ করছি aribu.in, ARIVU.in। আমি এখানে সার্চ মারলাম। তোমরা যখন সার্চ মারবে তখন তোমরা aribuর পেজটা পেয়ে যাবে। তো তারপরে তোমরা সিং ইন অথবা সিং আপ যেই লেখা আছে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে লেখা আছে এন্টার দ্য ইমেল আইডি, এন্টার দ্য পাসওয়ার্ড। তার মানে তুমি এখানে ক্লিক করার পর তুমি তোমার ইমেল আইডিটা দেবে। তারপর এখানে যেহেতু আমার সেভ করা ছিল তাই এখানে আমি এক চান্সে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পাসওয়ার্ডটা একবার দেখেও নিতে পারো এখানে ক্লিক করে। তারপর এখানে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা ফিল আপ করবে। আমি ক্যাপচারটা লিখছি 0307। তারপর লগ ইন হিয়ার এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ক্লোজ করবে। এখানে দেখো চার্ট চলে এসছে, মক টেস্ট 7, মক টেস্ট 9। তো এদিকে আমাদের কোনো কাজ নেই, আমাদের সোজা 3 ডটে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে 3টে অপশান আছে, ড্যাশবোর্ড, মাই এক্সাম। যখন এক্সাম ক্রেডেনশিয়ালে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা তোমাদের উপরে ইউজার আইডিটা পেয়ে যাবে এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবে, যেটা পরীক্ষা দেওয়ার জন্য কাজে লাগে। তো এবার আমরা মাই এক্সামে চলে যাব। যাওয়ার পর এখানে দেখো লিস্ট চলে এসছে, মক টেস্ট 8 JNBST 2024। তো এখানে প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে অনেক কিছু এসেছে, অ্যারেঞ্জ বা সাহা ইনস্টিটিউট, এক্সাম আইডি সব কিছু চলে এসেছে, তারিখ ফারিখ সব কিছু চলে এসছে। এবারে অ্যাটেন্ড এক্সামে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে প্রসিড করবে তোমরা। এরপর এখানে লেখা আছে মক টেস্ট 8 JNBST 2024। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার ইউজার আইডি চাইছে এবং পাসওয়ার্ড চাইছে। তাহলে এরপর তোমরা তোমাদের ইউজার আইডি দেবে। আমি আমার ইউজার আইডিটা দিচ্ছি। এরপর পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর গট ইটে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ একটা লেখা উঠেছে মক টেস্ট 8 JNBST 2024। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লেখা আছে যে অ্যাকসেপ্ট কুইজ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা ক্লিক করবে। ব্যাস, এইবার তোমরা প্রশ্নে চলে এসেছো, মানে একদম এক্সামের হলে তোমরা পৌঁছে গেছো। তো এবারে এখানে আমি উত্তর দিচ্ছি। এখানে সঠিক মানে যেটা আমার মনে হয় সঠিক উত্তর সেটা আমি দিচ্ছি। তারপর তোমরা নেক্সট পেজে ক্লিক করলে এর পরবর্তী প্রশ্নগুলো পেয়ে যাবে। এইভাবে তোমরা অনেক সব প্রশ্ন পেয়ে যেতে পারো। আবার ধরো তোমার ভুল হয়েছে, তুমি সেটা আবার চেঞ্জ করবে। তাহলে তোমরা প্রথমে ক্লিয়ার এইখানে একটা লেখা উঠেছে, এইখানে তোমরা ক্লিক করবে। ব্যাস, তুমি যেটা লিখেছো সেটা গায়েব হয়ে যাবে এবং তুমি ধরো এটা সঠিক উত্তর, তাহলে তুমি এটা দিয়ে দিলে। এরপর কথা হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় যে ফাইনাল না করতে পারাই বেরিয়ে আসে এবং সে কত পেয়েছে সেটা সে জানতে পারে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, এখানে টাইম দেখাচ্ছে, এখানে 2 ঘন্টা পর ধরো তুমি করতে পারছো না, ফাইনাল করতে পারছো না,
তাহলে 2 ঘন্টা পর অটোমেটিকলি ওটা নিয়ে নেবে আর তুমি তোমার নাম্বারটা দেখতে পাবে, মানে তুমি কত নম্বর সিকিউর করতে পেরেছো। আর যদি তোমার টাইমের আগে হয়ে যায় তাহলে তোমরা একদম 80 এখানে চলে আসবে, তারপরে ফিনিক্স এখানে ক্লিক করবে, তারপরে এখানে কতগুলো করনি এগুলো সব কিছু দেখাবে, তারপর সাবমিট অল অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করলে তুমি তোমার ফাইনাল করে দেবে। ব্যাস তুমি একদম মানে তুমি দেখতে পাবে যে তুমি কত পেয়েছো এই এক্সামে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের শুভকামনা করি যে এর পরবর্তী পরীক্ষায় তোমাদের পরীক্ষা ভালো হোক। টাটা।